মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে সামনে আসছে একের পর এক অভিযোগ। দেবোত্তর সম্পত্তি দখল থেকে সরকারি জমি দখল। মালদার রতুয়ার বাসিন্দা শকুন্তলা ঘোষ। রতুয়া বিডিও অফিসের সামনে তার ৮০ শতক জমি রয়েছে, যা দেবোত্তর সম্পত্তি। অভিযোগ, ২০১৫ সালে এর মধ্যে ৬০ শতক জমি দখল হয়ে যায়। দেবোত্তর জমি দখলের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ ৮ জনের বিরুদ্ধে। আগেও রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু অভিযোগ তাতে আমল দেয়নি পুলিশ। 15 সাল থেকে একে একে জায়গাগুলো দখল করে নিয়েছে। দখল করে বিভিন্ন রকমের প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন রকম অবৈধ কাগজ করেছে, আমাদেরকে দিয়ে করিয়েছে। এবার আমরা আমাদের এই সরকারের উপরে ভরসা আছে, আমরা আমাদের দেবোত্তর সম্পত্তি পুনরায় ফেরত পাবো। প্রশাসন যথারীতি কাজ করছে। আমরা দাবি করব যে আমাদের এই দেবোত্তর সম্পত্তিটা পুনরুদ্ধার হোক, এটাই দাবি করব। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর নতুন করে অভিযোগ দায়ের করেছেন রতুয়ার এই বাসিন্দা। এদিকে এই রতুয়াতেই ফের সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের অভিযোগ, সেচ দপ্তরের জায়গায় এনজিও এবং স্কুল তৈরি করেছেন আব্দুর রহিম বক্সি। এখানে এই সেচ দপ্তরের সরকারি জমি যারা দখল করেছে তাদের বিরুদ্ধে, যারা জালিয়াতি করে দখল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। রহিম বক্সির বউ আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম, 4 জনের নামে দলিল হয়েছে। যত বড় মোস্তানি হোক না কেন, সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে কেউ দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি নিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিস্ট দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি, সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কিছু কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করব, তারপরে যা ব্যবস্থা হবে। আমার মনে হয় যে অভিযোগ যিনি করেছেন তাকে পুলিশের মানে যারাই করছেন অভিযোগ, ফিজিক্যাল প্রোটেকশনটা থাকা উচিত। কারণ আফটার অল আপনি জানেন যে মালদাতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা হয় নর্মালি, সেটা হচ্ছে যে জোর করে চাপ দিয়ে অভিযোগ, ল্যান্ড গ্র্যাবিং তো খুব একটা সিরিয়াস অভিযোগ, তো 0 টলারেন্স থাকাই উচিত। শেষ পর্যন্ত তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সোমক লাহিড়ী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।